প্রিয় ছাত্রছাত্রী, ইতিহাস স্পেশালে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব সেটি হলো ফরাজি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ। প্রশ্নের মান 4। ফরাজি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ। 1। ফরাজি আন্দোলন ইসলাম ধর্মের সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও তা শেষ পর্যন্ত ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন হয়ে উঠেছিল। ডক্টর অভিজিৎ দত্তের মতে এই আন্দোলন বৈপ্লবিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। 2। ফরাজি আন্দোলন কেবলমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওয়াহাবি আন্দোলনের মতো এই ফরাজি আন্দোলন ব্যাপক বিস্তার লাভ করতে পারেনি, অর্থাৎ এই আন্দোলন এর ব্যাপক বিস্তার ছিল না। 3। নরহরি কবিরাজ প্রমুখের মতে ফরাজি আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। ফরাজি আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়া কৃষকদের অর্থনৈতিক মুক্তির কথা প্রচার করেছিলেন। 4। ফরাজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। কোরআনের একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে নামাজ, রোজা, হজ ইত্যাদি ধর্মীয় আচরণ পালনের নির্দেশ দেয়া হয়েছিল। 5। সংকীর্ণ ধর্মবোধ ছিল এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। এই আন্দোলনে হিন্দু মুসলমানের আংশিক ঐক্য দেখা যায়। 6। আন্দোলনকারীরা ব্রিটিশ বিচারালয়ের বিকল্প হিসেবে স্থানীয় আদালত বা পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করেছিল। 7। ফরাজিরা নীল চাষ করতে না চাইলেও তারা নীল চাষের বিলোপ চায়নি এবং জমিদারি প্রথারও উচ্ছেদ চায়নি। এবং 8। বাংলাদেশের ঐতিহাসিক রফিউদ্দিন আহমেদের মতে ফরাজি আন্দোলনে মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মধ্যে যোগসূত্র রচনা হয়েছিল, অর্থাৎ এই ফরাজি আন্দোলন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মধ্যে যোগসূত্র রচনা করেছিল। উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের শেয়ার করো।